রাষ্ট্র আমার, কণ্ঠ আমার। আগস্ট আন্দোলনের রক্তাক্ত দলিল। ৪ ও ৫ আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অমর চেতনার জন্মদিন। রাষ্ট্র আমার, কণ্ঠ আমার এই প্রতিজ্ঞা ধারণ করেই ২০২৪ সালের জুলাই মাসে রচিত হয় এক নতুন ইতিহাস। বাংলাদেশের রাজপথ সাক্ষী হয় এক গণতান্ত্রিক প্রত্যাশার বিপরীতে নির্মম রাষ্ট্রীয় দমনপীড়নের। আর এই ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত স্মরণীয় দুই দিন ৪ ও ৫ আগস্ট। আজ জাতির অন্তরে গাথা এক কালজয়ী চেতনা বিন্দু। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম দিকে সরকার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত ঘোষণা করে। এতে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষত চাকরি প্রত্যাশী শিক্ষিত যুব সমাজের মধ্যে। স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন নামক একটি শিক্ষার্থী নির্ভর সংগঠনের ব্যানারে শুরু হয় এক শান্তিপূর্ণ প্রতিবাদ, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ নামে এক ছাত্র। এই একটি প্রাণনাশ যেন ছুঁয়ে দেয় গোটা জাতির হৃদয়, যা জ্বালিয়ে তোলে স্বাধীনতার পরবর্তী সবচেয়ে বিস্তৃত ছাত্র জনতার গণ আন্দোলন। এই দিন রাষ্ট্র তার সর্বশক্তি দিয়ে নামল জনগণের কণ্ঠরোধে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া সহ অন্তত ৫০টি শহরে একযোগে বিক্ষোভ হয়। সরকার এই আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার বাহিনী মোতায়েন করে নির্মম হামলা ও ধরপাকড় চালায়। বিশ্বস্ত সূত্র অনুযায়ী মাত্র একদিনেই প্রায় ৯০ জন নিহত হন এবং শতাধিক আহত হন, যাদের মধ্যে অনেকে চিরতরে হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। ঢাকার মিছিলে অংশ নেওয়া এক তরুণ বলেন, আমি শুধু জানতে চেয়েছিলাম আমার যোগ্যতায় কি আমার অধিকার নয়। ৫ আগস্ট আন্দোলন আরও ব্যাপক রূপ নেয়। রাজপথে নেমে আসে শুধু ছাত্র নয়, নারী, দিনমজুর, চাকরি প্রত্যাশী, প্রবীণ কৃষক, এমনকি প্রতিবন্ধীরাও। এই দিনই ঘটে এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এবং অচিরেই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের ছিল না, এটি ছিল একটি সর্বজনীন গণ আন্দোলন, যেখানে নেতৃত্বে ছিলেন ছাত্র জনতা, পেছনে ছিল বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক শক্তির নীরব সহানুভূতি ও সমর্থন। এক কণ্ঠে উচ্চারিত হয়েছিল, আমরা ন্যায্যতা চাই, ভোটাধিকার চাই, বাঁচার সম্মান চাই। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন অনুসারে এই আন্দোলনে প্রায় ১৫৮১ জন নিহত, ২০,০০০-এরও বেশি আহত এবং ৬০০ জনের বেশি আন্দোলনকারী দৃষ্টিশক্তি হারান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন প্রতিটি সংগঠনই এই রক্তাক্ত দমনপীড়নের তীব্র নিন্দা জানায়। বিশ্ব গণমাধ্যমে আন্দোলনকে অভিহিত করে মনসুন আপরাইজিং নামে প্রকাশিত হয় শতাধিক প্রতিবেদন ও বিশ্লেষণ। একে উদাহরণ হিসেবে স্থান দেওয়া হয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাপত্রেও। ৪ ও ৫ আগস্ট কেবল তারিখ নয়, এটি চেতনার জন্মদিন। এই দিনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ চোখের আলো, কেউ হারিয়েছেন আশ্রয়, কিন্তু গোটা জাতি ফিরে পেয়েছে এক নতুন আত্মপরিচয়, এক অকুতোভয় দ্রোহের ভাষা। এই রাষ্ট্র আমার, আমার কণ্ঠ আমারই থাকবে। এই লেখা উৎসর্গ করা হলো তাদের প্রতি, যাদের চোখে ছিল স্বপ্ন, কণ্ঠে ছিল প্রতিজ্ঞা, বুক ভরা সাহস নিয়ে যারা দাঁড়িয়েছিলেন রাজপথে রাষ্ট্রকে মানুষের রাষ্ট্র করে তোলার আশায়। নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।